উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সবাই আল্লাহর ইবাদত করবা, আর যে আল্লাহর জন্য ইবাদত করবা, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কখনোই শরীক করবা না। আমরা যেন বললাম আল্লাহ কেন শিরক করলে আপনি কি নাখোশ হয়ে যাবেন? মহান আল্লাহ বললেন ও বান্দা বান্দিরা শোনো, শিরক করলে আমি নাখোশ হয়ে যাব। শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। মহান আল্লাহ বললেন শিরক করলে আমি শুধু নাখোশ হয়ে যাব তাই না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত বান্দার জীবনে যত গুনাহ রয়েছে, বান্দা খাঁটি অন্তঃকরণে তওবা করলে আমি বান্দার तमाम জিন্দেগীর গুনাহকে maaf করে দিব। কিন্তু লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, শিরক করলে আমি আল্লাহ আমার ওই বান্দাকে কখনোই ক্ষমা করব না। বলুন নাউজুবিল্লাহ, আরে বলুন না নাউজুবিল্লাহ। শিরক ব্যতীত যত গুনাহ আছে সব ক্ষমা করে দেব, বাট আমার সাথে শিরক করলে কেউ আমি তার গুনাহ ক্ষমা করব। আরে জোরে বলেন না কেন, ক্ষমা করব। এই জন্য বড়র বড়, সবচেয়ে বড় কোন গুনাহ? কখনোই নিজের আমলে এবং আকীদা, এই কথাটা একটু মনে রাখুন ভাই। কারোর আমলে যদি ঘাটতি থাকে সে জাহান্নাম খেটে তবু একদিন নাজাত পাবে, কিন্তু কারোর বিশ্বাসে যদি ঘাটতি থাকে, আকীদায় যদি ঘাটতি থাকে, জীবনে বলো কখনো সে নাজাত বলুন কখনোই পাবে না। বিশ্বাস নাপাক, মূল নাপাক। মন দিয়ে শুনতে হবে ভাই, কেউ আসবে কেউ যাবে। এখন যাবে খুব একটা লোক না, লোক আসবার টাইম। হাসনাবাদ থেকে যখন ট্রেন ছাড়ে কি তখন নামার প্যাসেঞ্জার আছে কথা বলে না, সব কিসের প্যাসেঞ্জার? সবে তো হাসনাবাদ থেকে ছাড়তেছে এখন গাড়ি, সবেই মজলিসের সূচনা। এখন তো যাওয়ার কেউ নেই, হয়তো খুব প্রয়োজনে কেউ একজন উঠতে পারে, বাট আশা করা যায় সে লোকটা 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বাদে আবার ঢুকে যাবে। খুব মন দিয়ে আপনাদের কথা শুনতে হবে আমার। জি শুনছেন? মূল নাপাক, বিশ্বাস নাপাক। কি নাপাক? এই যে কোরআনের এক আয়াত আছে না, আল্লাহ বলেন, এটা আপনারাও শুনেছেন, মনে করে দেখেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুশরিকেরা, শিরককারীরা হলো অপবিত্র। শুনেছেন না শুনেননি? হ্যাঁ না কিছু বলেন। শুনেছেন এটা? যারা শিরক করে তারা কি পবিত্র না অপবিত্র? হ্যাঁ অপবিত্র। অপবিত্র মানে কি? অপবিত্র আমার কথা বোঝাতে পারিনি। মুশরিকের দেহ অপবিত্র, এইটা বলেছেন আল্লাহ। যদি বলেন হুজুর হ্যাঁ শরীর অপবিত্র, তাহলে চাঁপাপুকুর থেকে যখন চাঁপাপুকুর স্টেশন থেকে যখন ট্রেনে উঠবেন, কোন মুশরিকের পাশে যদি বসেন তাহলে আপনার জামা কাপড় কথা বলে। মুশরিক কি ভুলে গেছেন? মুশরিক কি পাক না না পাক?
নাপাক তো মুশরিকের কি নাপাক দেও? এই বিশ্বাস নাপাক। কি নাপাক? এই কারণে কোরআন পড়ে দেখুন আপনারা, اذهب الى فرعون انه طغى فقل هل لك الى ان تزكى। মন দিয়ে না শুনলে আমার এই কথা বুঝবেন না। এগোছি বাবা, কথা বললে হবে না, একদম নীরব। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, হ্যাঁ, আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিতে পাঠাচ্ছেন, নবী মুসা আলাইহিস সালাম তখন মাদায়েনে, জীবনের 10টা বছরের বেশি মুসা আলাইহিস সালামের কেটেছে এই মাদায়েন শহরে। কেন কেটেছে বাকিটা ইতিহাস। সেই ইতিহাস আপন জায়গায় থাক। জি, আল্লাহ মুসা আলাইহিস সালামকে এবার বলছেন, মুসা মাদায়েনে তো 10 বছর কেটে গেল তোমার জীবনের, এখন মিশরে কামব্যাক করার সময়, ফিরে যাওয়ার সময়। যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফিরআউনের কাছে ফিরে যাও, নিশ্চয়ই সে চরম অবাধ্য। ফিরআউন আল্লাহর বাধ্য না অবাধ্য? আমার সাথে কথা বলুন। ফিরআউন অবাধ্য, শুধু অবাধ্য না চরম অবাধ্য? চরম এক অবাধ্য ফিরআউন। আল্লাহ বললেন ওই চরম অবাধ্য ফেরাউনের কাছে যাও। মুসা নবী জানো বললেন, আল্লাহ ফেরাউনের কাছে যে আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি ফেরাউনের কাছে যে বলবা, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। ও মুসা, তুমি ফেরাউনকে ডাক দিয়ে বলবা, হে ফেরাউন, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? কিসের ইচ্ছা? কোন পবিত্রতা বলুন দিন? এটা গোসল নয়, এটা উযু নয়, এটা কি? কলবের পবিত্রতা। আইমিনা শিরক, শিরক থেকে, শিরক থেকে কে পবিত্র রাখা। এই পবিত্রতা কখন হাসিল হয়? কেউ আত্মিক বিশ্বাসের সাথে যখন জবানে পড়ে, সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ুন, আর একটু আওয়াজ তুলে পড়ুন। অন্তরে বিশ্বাস করুন আর মুখে স্বীকার করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যখন পড়ে তার অন্তর কি হয়? পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু, এবারে গোসল ফরজ হয়েছে, দেখো না পাক, হ্যাঁ, ও সাময়িক না পাকি। উযু নেই, আমরা বলি অপবিত্র আছি, ও সাময়িক। আরে ঠিক কেন বলবেন তো? গোসল করে নিলাম, পবিত্র হয়ে গেলাম। উযু করে নিলাম, পাক হয়ে গেলাম। মূল না পাক কোনটা? হ্যাঁ, শিরকের নাপাক। কিসের নাপাক? হ্যাঁ, এই শিরকের নাপাক দূর করতে হবে, এবং জিন্দেগিতে এই শিরকের নাপাক এ যেন কলবে জায়গা। কোরআনের আরো আয়াত পড়ে দেখুন, পড়লে আপনিও বুঝতে পারবেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে
মহান আল্লাহ জানিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সূরা শামস 30 পারা পড়ে দেখবেন, ওই যে সূরাটায় আছে না শুরুতে, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আছে না নেই? আছে তো? এই সূরাটা পড়ে দেখবেন, পড়তে পড়তে দেখবেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আছে। হ্যাঁ, আল্লাহ নাফসের কাছে ওহী করেছেন। কিসের ওই? কিসের ওই ওহী? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুটো জিনিসেরই সুযোগ আল্লাহ দিয়েছেন নাফসকে। কি? একটা পাপের সুযোগ আর একটা তাকওয়ার সুযোগ দিয়েছেন না দেননি? আরে হ্যাঁ না বলেন। হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ মন বলে দেয় না? হ্যাঁ না কিছু বলেন, মন বলে দেয় না? ওইটাই তো আল্লাহ বলতেছেন। পরেই মহান আল্লাহ জানিয়েছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন যে পবিত্রতা অর্জন করেছে সেই তো সফলতা লাভ করেছে। আর একটু মন খুলে বলেন, লাভবান কে হয়েছে? জ্ঞানার কে হয়েছে? জয়লাভ কে করেছে? যে পবিত্রতা অর্জন করেছে। পরেই মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, মহান আল্লাহ আবার জানিয়েছেন আর যে পবিত্রতা অর্জন করতে পারিনি সে ধ্বংস হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কিসের পবিত্রতা? কি থেকে? ফার্স্ট আমরা পরবর্তীতে ওই আয়াতের ব্যাখ্যা আরো নিতে পারি। কি থেকে? ফার্স্ট টাইম ব্যাখ্যা কি? শিরক থেকে পবিত্রতা। সেকেন্ড টাইম কি ব্যাখ্যা নিতে পারি? পাপ থেকে পবিত্রতা। ঠিক কিনা বলবেন তো? তোর ফার্স্ট টাইম ব্যাখ্যাই হলো শিরক থেকে তোমার অন্তর পবিত্র করো, কাল পবিত্র করো। ভাই, লম্বা ব্যাখ্যা দেওয়ার মতো অবকাশ আমার নেই, কিন্তু আমি জানি যে উত্তর দেবীপুর শ্রোতা হিসাবে আপনারা খুব ভালো, আলহামদুলিল্লাহ। কথা পড়লে আপনারা খুব ভালো বুঝতে পারেন। চলুন এবার কাম ব্যাক করি। এই জন্যে বড় নাপাকি, বলুন সবচেয়ে বড় নাপাকি শিরকের। হাজিরিনে মজলিস মনে রাখুন, ওজন্যই রাসূলুল্লাহ জানিয়েছেন ইন্না মিন আকবারিল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আকাশের নিচে জমিনের উপরে যত বড় বড় গুনাহ রয়েছে, বড়র বড় সবচেয়ে বড় গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা, আমার আল্লাহর সঙ্গে শিরক করা। ও বাবাজিরা ভাইরা, সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, তারপর রাসূলুল্লাহ জবাব দিলেন আকাতুলুন নাফস। শুনছেন নাকি? হ্যাঁ, নবীজি বললেন মানব হত্যা করা। কি হত্যা করা? মানব হত্যার অনুমোদন ইসলামে, জোরে বলুন। হ্যাঁ, শুধু সেই তখন আপনি কোন মানুষের প্রাণের নাশ ঘটাতে পারবেন, তখন আপনি কোন মানুষের জীবন নিতে পারবেন, শরীয়ত যেখানে অনুমোদন।
তুমি মার্ডার করেছো, তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার। হ্যাঁ, এখন তোমাকে মারলে বহু মানুষের প্রাণ বেঁচে যাবে। কেমনে? তুমি মার্ডার করেছো, তোমারে যদি ছেড়ে দেওয়া হয়, এক, তোমার দ্বারা আবারও মার্ডার হবার সম্ভাবনা আছে। দুই, তোমার যদি শাস্তি না হয়, তাহলে জনগণের কাছে তুমি এক দৃষ্টান্ত হয়ে যাবে যে অমুক মার্ডার করেছিল, কোনো শাস্তি হয়নি, আমি করলেও হবে না, দুনিয়ায় আবার মার্ডার হবে। তাই কি জনগণের জীবনের নিরাপত্তার জন্য তুমি মার্ডার করেছো, এখন শরীয়তের হুকুম হলো তোমাকেও মরতে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। দুই, নাম্বার দুই, সাইয়েবুজ জানি, যেটাকে একটু এক্সপ্লানেশন করে বলা যায়, বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে মেরে দাও। কেন? এক বিবাহিত পুরুষ মানে তার স্ত্রী রয়েছে, বিবাহিতা নারী মারে, নারী মানে তার, বলুন, এরপরেও ব্যভিচার নিঃসন্দেহে ছোটখাটো অপরাধ না খুব বড় অপরাধ? শুধু বড় অপরাধ নয়, খুব ঘৃণ্য এবং জঘন্য অপরাধ। তোমাদের আর বাঁচবার অধিকার নেই, কারণ তোমাদের শাস্তি না দিলে কি আবার জেনা বাড়বে, আর জেনার ফলে পৃথিবীতে সন্তানের উৎপাদন হবে। হবে না? হবে না? আর ওই জারস সন্তানে পৃথিবীর মানুষের জন্য অকল্যাণ ডেকে আনবে। বলুন, জারস সন্তান কি ডেকে আনে? মানুষের জন্য বরকত না হরকত? এটা বলতে হবে আপনাদের। জারস সন্তানে পৃথিবীতে কি ডেকে আনে? বরকত। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা আল্লাহর কুদরত। আর একটু মন খুলে বলে না, সব বাচ্চা বাবার মাধ্যমে হয়, ঠিক কিনা? নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এলেন উইদাউট ফাদার, বিনা বাবায়, এটা কুদরতুল্লাহ। আর আমরা বাবার মাধ্যমে এসেছি দুনিয়ায়, আমরা জারাতুল্লাহ। বোঝেন এটা? জারাতুল্লাহ কুদরতুল্লাহ কি বোঝেন না? কিছু পদ্ধতি আছে আল্লাহর, যে পদ্ধতিগুলো একদম বেঁধে দেওয়া আল্লাহ, আল্লাহ নিজেই বেঁধে দিয়েছেন, যেটাকে কোরআনের ভাষায় বলে সুন্নাতুল্লাহ। শুনছেন নাকি? কি বলে? মানে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি, ওর পরিবর্তন দেখবেন না। ছাগলে ঘাস খেয়ে বেঁচে থাকবে, বাঘে তাজা গোশত খেয়ে বেঁচে থাকবে, এসব আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কখনো যদি, যেমন লোহা যে কোনো জিনিসকে কেটে ফেলবে, লোহার কাজ কি? কথা বলে, লোহার কাজ কেটে দেওয়া না? কি করা? কোরবানির দিন যখন গরু জবাই হয়, ছাগল জবাই হয় বা পশু জবাই হয়, তো লোহা দিয়ে কেটে দেই। তো জবাই কি দিয়ে করি? বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাই বলি তো। হ্যাঁ, বিসমিল্লাহ বলে যদি কারোর গলায় ছুরি চালানো হয়, গলা কাটবে না? কাটবে না? হ্যাঁ না, কিছু বলেন, সন্দেহ হচ্ছে। বিসমিল্লাহ বলেছি, বলো, কাটবে না? এবার ধন্দে পড়ে গেছে কেউ কেউ, তাই তো হুজুর বিসমিল্লাহ বলতে, আরে
কোরবানির দিন যত পশু জবাই হয় সব পশু জবাই করার আগে কি বলে? বিসমিল্লাহি। তারপরেও তো কেটে যাচ্ছে কেন? লোহার কাজই আল্লাহ দিয়েছেন কি করা? হ্যাঁ, কেটে দেওয়া। সুতরাং ও আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। আপনি বিসমিল্লাহ বললে কখনো যদি না কাটে তখন ভাববেন ওটা কুদরাতুল্লাহ। বুঝতে পারেন? লোহা যে কোনো কিছু কেটে দেবে, এটা জারাতুল্লাহ, আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। আর যখন না কাটবে, যেমন ইসমাইল আলাইহিস সালাম তার গলায় ছুরি চালাচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কাটতেছে, ওটা কি? কুদরাতুল্লাহ। ওটা কি? আল্লাহর কুদরত। বুঝতে হবে। আপনি এই জমিনে লাথি মারেন, যত জোর পারেন লাথি মারেন, জমিন ফাটবে, পা ভেঙে যাবে। পা আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বললেন উরকুদ বিরিজলিক, পা দিয়ে জমিনে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে জমিনে আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে জমিন ফেটে গেল, ওখান থেকে ঝর্ণা বার হলো। স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক হলো? স্বাভাবিক হলে তো আপনিও পারবেন, আমিও পারবো। অস্বাভাবিক না, এটা কুদরাতুল্লাহ। এটা কি? দুনিয়ার প্রত্যেকটি বাচ্চা বাবা এবং মায়ের মিডিয়ায় আসে, ও বাবাজিরা ভাইরা, কিন্তু বড় আনন্দের কথা, নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এলেন উইদাউট ফাদারে, বিনা বাবায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ইহুদিরা হযরত মা মারিয়াম আলাইহা সালামের উপরে সন্দেহ করলো, বললো বিনা বাবায় হতেই পারে না, নিশ্চয়ই এটা মারিয়ামের জেনার ফসল। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। হযরত মা মারিয়াম আলাইহা সালাম যখন ঈসা নবীকে নিয়ে দেশের মাটিতে ফিরলেন, ইহুদিরা হযরত নবী ঈসা আলাইহিস সালামের জননী মা মারিয়ামকে বেষ্টন করে ফেললো, মা মারিয়ামকে ঘিরে ফেললো, আর তাকে জিজ্ঞেস করলো, ইয়া উখতা হারুনা মা কানা আবুকে ইমরাআ সাইল ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। সূরা মারিয়াম পড়ে দেখবেন। বললো মারিয়াম, তোমার মা ভালো, বাপ ভালো, আর তুমি সেই পরিবারে জন্ম নিয়ে এতটা নোংরামিতে নামতে পারলে? হযরত মা মারিয়াম আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে আল্লাহ পাকের নির্দেশ মতো নিজের ওই বাচ্চাটার দিকে দেখিয়ে দিলেন, এ ব্যাপারে আমায় তোমরা জিজ্ঞাসা না করে ইশারা করে দিলেন নিজের বাচ্চার দিকে। আমার বাচ্চাটাকে জিজ্ঞেস করে দেখো, ওই বাচ্চা আমার গর্ভের ভিতরে কেমনে জায়গা পেয়েছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফাশারাত ইলাইহি, হযরত মা মারিয়াম তার বাচ্চা, তার সন্তান তথা নবী ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করে দিলেন। ওরা তখন বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে বাচ্চাটা এখনো দোলনাতে দোল খায়, কিংবা যে বাচ্চাটা এখনো তোমায় কোলে এখনো দুগ্ধ পান করে, ওই বাচ্চার সাথে আমরা কেমনে কথোপকথন করব? ও বাবাজিরা ভাইরা, হঠাৎ আমার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জবানটা খুলে দিলেন। উনি তখন হতে পারে দোলনায়, হতে পারে মায়ের কোলে, ওনার জবান আল্লাহ খুলে দিলেন। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, কালা ইন্নী আবদুল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আমি নিশ্চয়ই আল্লাহর একজন বান্দা। আর একটু মন খুলে বলেন, কার বান্দা আমি? قال إني عبد الله آتاني الكتاب وجعلني
নবিয়া, শুধু আমি আল্লাহর বান্দা নই, আমি আল্লাহর বান্দাদিগের ভিতরে সাধারণ কোন বান্দা নই। আতানিয়াল কিতাবা, মহান আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। শুধু কিতাব দান করেছেন তাই না, এর ভিতরে কি এবার আসলে কিন্তু দড়ির ব্যবস্থা করব বলো। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়া, শুধু আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন তাই না, মহান আল্লাহ ওয়া জাআলানি নবিয়া, মহান আল্লাহ আমাকে নবীও বানিয়েছেন। তোমরা ভাবছো, তোমরা কেউ ভাবছো আমি জেনার সন্তান, কেউ বা ভাবছো যে আমি যারর সন্তান, আর আমার মা এক অপরাধিনী। জেনে রাখো আমি আল্লাহর বান্দা, শুধু বান্দা নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আমি জেনার সন্তান হলে আল্লাহ আমাকে নবুয়ত দিতেন না, আমি ব্যভিচারের সন্তান হলে আল্লাহ আমাকে কিতাবও দিতেন না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়া, এরপরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়া জাআলানি মুবারাকান, আর আল্লাহ পাক আমায় বানিয়েছেন মুবারক, আমায় বানিয়েছেন বরকতময়। আইনামা কুনতু, আমি যেখানে যাব, আমি যেখানে যাব আল্লাহ পাক সেখানকার মানুষদের জন্য আমার ওসিলায় বরকত নাযিল করবেন। একটু মন খুলে বলেন, এর মানে এটাই, আমি যদি অবৈধ কোন সন্তান হতাম আল্লাহ আমার ওসিলায় বরকত নাযিল। অবৈধ সন্তানদের দ্বারাতে পৃথিবীর মানুষ বরকত হাসিল করার সুযোগ পায় না, বরং অবৈধ সন্তানদের দ্বারাতে মানুষের শুধু হয় হরকত। বলেন শুধু হয়। এত ছোট বাচ্চা আনলে না এত ডিস্টার্ব করবে, ওদের এখন মায়ের কোলে থাকা উচিত। জি, ওরে বাড়ি রেখে আসেন। হাজরিনে মজলিস, কারণ এই ওয়াজের মজলিস না হেভি নীরব লাগে ভাই, ভীষণ নীরব পরিবেশের প্রয়োজন হয় ওয়াজের মজলিস। নীরব পরিবেশ ছাড়া কোরআন হাদিসের কথা গুছিয়ে বলা যায় না। আপনি বারবার কোন এক অফিসে যাচ্ছেন, আর যতবার অফিসে যাচ্ছেন কাজটার জন্য, ততবার ওই চেয়ারের ওই চেয়ারে যিনি বসে আছেন তিনি বারবার আপনাকে ফেরত দিচ্ছেন। চাইলে আপনি বুঝতে পারছেন, চাইলে আপনি অন্যায় কোনো দাবি করেননি, আপনি সঙ্গত দাবি নিয়ে কি উপযুক্ত লোকের চেয়ারেই গেছেন, উপযুক্ত চেয়ারেই গেছেন, বাট সেই চেয়ারে এমন এক পার্সন বসে রয়েছে, সে বারবার আপনাকে হয়রানি করছে। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন চলে যাবার পর এবার আপনাকে ডেকে বলল 2000 টাকা লাগবে। সে আপনার ওই কাজ করে দেওয়ার জন্য সরকারের মাইনে পায়। আমার কথা বুঝতেছেন? ও আপনার হরকত করাচ্ছে, তার মানে টাকা নেবে ওইটা বড় ব্যাপার না, এই হরকতটা করাচ্ছে কেন? ভালো মানুষ, পৃথিবীর ভালো মানুষ মানুষের জন্য কি ডেকে আনে? কল্যাণ। কি ডেকে আনে? রাহমাত। কি ডেকে আনে? বরকত। আর একটু মন খুলে বলেন, আরে যারও সন্তানের দল মানুষের জন্য কি ডেকে আনে? হ্যাঁ, শালা আমার বাপ দাদা 14 পুরুষ সব ভারতবর্ষে বসবাস করে এলো। আরে ঠিক কিনা বলবেন তো? এরপরেও আলাদা করে আঙ্গা এখন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এ বরকত না হরকত? এবার কাগজপত্র নিয়ে দৌড়ো। এ হরকত ডেকে আনে কারা? হ্যাঁ, ভালো লোকে। হ্যাঁ, ওই কারণে জেনা হারাম। জেনা হারাম কেন?
যদিও দুনিয়ার শিক্ষা, পার্থিব শিক্ষা, এই বৈশ্বিক লেখাপড়া এই জিনিস শেখায় না, বলো এই জিনিস শেখায় আল্লাহর কোরআন। এই শিক্ষা পাই আমরা কোরআন দিয়ে। চলুন কামব্যাক করি, যেখানে ছিলাম সেখানে যাই। কি বলছিলাম বলুন তো? তাহলে নম্বর 1-এ সবচেয়ে বড় গুনাহ শিরক। শিরকের নিচে কথা বলে না, শিরকের নিচের গুনাহ কোনটা? কাতলুন নাফস, মানব হত্যা করা। কি করা? মানব হত্যা করা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোরআন এজন্যই বিবরণ দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ঈমানদার যারা তারা কখনোই, তথা ঈমানদার যারা আছো তোমরা কখনোই মানব হত্যা করতে পারবে না। একদিকে শিরিক যেমন চলবে না, মানব হত্যা করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করাও চলবে। বলুন, মানুষের রক্ত নিয়ে খেলতে পারবে না, মানুষের জীবন নিয়ে খেলতে পারবে না। মানুষের জীবনের নিরাপত্তা আর মানুষের জানের নিরাপত্তা, মানুষের রক্তের নিরাপত্তা স্বয়ং আল্লাহই দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। আর এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের নিরাপত্তার বাস্তবায়ন ঘটাবেন। আল্লাহ বিধান দিবেন, ওই বিধান প্রতিষ্ঠা করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো মশামাছির জীবনের নিরাপত্তা থাকলেও মানুষের জীবনের যে যারে পাইতেছে সে তখন ঝেড়ে যাচ্ছে তারে। হ্যাঁ, কিন্তু মুখস্থ রাখবেন, ইসলাম মানুষকে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা তার বাঁচবার অধিকার। যতদিন আল্লাহ তাকে না তুলে নেবেন, যতদিন তার দুনিয়ার সময়কাল শেষ না হবে, যতদিন স্বাভাবিক ভাবে তার মউত না হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হাজিরিনে মজলিস। তো এই কারণে বড়র বড় সবচেয়ে বড় গুনাহ, 1 শিরক, 2 কাতলুন নাফস, মানব হত্যা, 2 বলুন মানব হত্যা, এই যে 3 উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের নাফরমানি করা। কি করা? বাবা মায়ের নাফরমানি করা, বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করা, বাবা মায়ের সাথে বেয়াদবি করা, বাবা মায়ের গায়ে হাত তোলা, বাবা মায়ের উপরে চোখ রাঙিয়ে কথা বলা, বাবা মায়ের উপরে মেজাজ করা। মুখস্থ করুন, 1 শিরক, 2 মানব হত্যা, 3 মুখস্থ করুন। ওটাই পড়েছিলাম, যারা শুরু থেকে ছিলেন আপনারা জানেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আর এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করবা। তোমাদের রব ব্যতীত তোমরা কারোর জন্য ইবাদত করবা না। আর আল্লাহ পাক পরে আবার ঘোষণা দিলেন, এটাও তোমাদের রবের সিদ্ধান্ত, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এমন আচরণ করবা না তারা কষ্ট পায়, এমন আচরণ করবা না, এমন ব্যবহার তোমরা করবা না তাদের প্রতি যাতে তারা দুঃখ পায়, বেদনা পায়, কষ্ট পায়, তাদের চোখে পানি চলে আসে, এমন আচরণ কখনো করবা না। হুকুম কার?
জোর করে বলেন। কিন্তু বাবা মায়ের প্রতি বেয়াদবি করার মানুষ আজকের সমাজে আছে না নেই? জোর করে বলেন না। আছে, এভেলেবেল। আপনার উত্তর দেবীপুরে খুঁজলেও পাওয়া যাবে। বাপকে মারতে যাচ্ছে, মায়ের উপরে রুখতেছে, ছেলে মাকে আব্বাকে জি নিজের ঘর থেকে বার করে দিয়েছে। এরকম দৃষ্টান্ত আজকের সমাজে, বাপকে মাকে মার্ডার করে দিয়েছে, এরকম দৃষ্টান্ত মাঝে মাঝে খবরের কাগজে। কোথায় আছি ভাই? কোন সমাজে বাস করছি? কোন পৃথিবীতে বাস করছি? হ্যাঁ, যদিও আমি পিতামাতার সেবার উপরে অত করিনি, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ, 1 শিরক, 2 মানব হত্যা, 3 বাবা মায়ের নাফরমানি, বাবা মায়ের সাথে বেয়াদবি, বাবা মায়ের সাথে অন্যায় আচরণ, বাবা মায়ের প্রতি চোখ রাঙিয়ে কথা বলা, বাবা মায়ের উপরে মেজাজ করা। 4 এগুলো পর পর বলো, সব পর পর মুখস্থ রাখলে আপনাদের কাজে লাগবে একদিন। 4 নম্বরে হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কাউলুজ জুর, রাসূলুল্লাহ জানিয়েছেন মিথ্যা কথা বলা। কি বলা? যে মিথ্যা কথা বলা যাবে ব্যবসায়। জোর করে বলেন। হ্যাঁ, মাল 20 টাকায় কিনেছিলাম, খরিদ্দার লেগেছে বেগুন 20 টাকা কেনা, ও দাম বলেছে 30 টাকা, খরিদ্দার বলেছে 25 টাকায় হয় না ভাই, বললে 25 টাকায় কেনা নেই আমার। কথা বুঝতে পারেননি? ও যখন কিনেছে কত? 20 টাকা, আর ও যখন বিক্রি করছে খরিদ্দার লেগেছে সেই মালে দাম কত বলেছে? তুই 30 টাকা কেন, তুই 35 টাকা বল, অসুবিধা নেই। তুই এইটা বলবি কেন 25 টাকায় আমার কেনা নেই? অযথা সে বেচারা ভাবতেছে যে 25 টাকায় যখন কেনা নেই, অন্তত 2 টাকা ধরে দিই। আচ্ছা ভাই 27 টাকা হবে, যদি হয় তা দাও, গেল সব। উত্তর দেবীপুরের লোকের রজব আলী সাহেবের কথা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। 4 রাসূল বললেন কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। আগের হাদিসটা মনে করতে কোন দিন, এবার অনেক আগে পড়েছিলাম। বুখারী শরীফে সহিহ সনদে বর্ণিত এক হাদিসে নববীতে রয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুনাফিকের 3 নমুনা। আয়াতুল মুনাফিকি সালাস, রাসূলুল্লাহ জানিয়েছেন মুনাফিকের 3 নিদর্শন। কয় নিদর্শন? আরে জোর করে বলো না কেন? 3। 1 নম্বরে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কথা বললে মুমিনে বলে না মিথ্যা মুনাফিকে বলে? হ্যাঁ, ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে কথা বলছো, ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে কথা বলছো, যখন মিথ্যা বলছো ভেবে দেখো তুমি মুমিন না মুনাফিক। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম টাটকা টাটকা মিথ্যা কথা বলা লোক এদেশে আছে না নেই? হ্যাঁ, মুসলমান বলো, মুনাফিক তুমি না মুমিন? রাসূলের এই হাদিস দিয়ে বিচার করো। কথা শুনছেন নাকি? এ তো গেল ভাই, এ তো গেল সাধারণ মানুষদের গল্প। যদি আলেম ওলামাদের গল্পে ঢুকি তথা আলেম নামের ব্যক্তিদের তথা কিছু বক্তা হুজুরদের কথা বলি তো মাথায় তো হাত পড়ে যাবে। হাদিসে নেই, হাদিস বলে চালিয়ে দিচ্ছে। সত্যি কথা না মিথ্যা কথা? কথা বলেন। যেটা হাদিসে নেই সেটারে হাদিস বলে চালিয়ে দেওয়া সত্য কথা না মিথ্যা কথা? এই মিথ্যা কথা কে বলছে? হ্যাঁ, উদি সুবহানাল্লাহ পড়ে বাড়ি যাচ্ছে শ্রোতারা, এও তো চলতেছে अवेलेबल।
15,000 টাকা 20,000 টাকা ফিস দে, সেই সব জিনিস স্টেজে তুলতেছি আমরা। ব্যবসায় মিথ্যে কথা বলছিল, যদি বিশ্বাস করি যে ওটা নেফাকি, ওটা মুনাফিকের এক নমুনা, জি, তাহলে ওজের স্টেজে বসে কোরআনের নামে মিথ্যা কথা বলছে, হাদিসের নামে মিথ্যা কথা বলছে, এটা গ্রেট মুনাফিক হবে তো? হ্যাঁ না, জোর করে বলেন, এটা কি মুনাফিক হবে? হ্যাঁ, আরো ভাই, আরো কি বলি বলেন দিন, হাক্কানি রব্বানি আলেমদেরকে মানুষের কাছে পৌঁছতে দেওয়ার জন্য মিথ্যা কথা বলে বেড়াচ্ছে এভেলেবেল। যেমন এই সম্প্রতিকালে ফেসবুকে একটা কথা দেখবেন খুব ভাইরাল হয়েছে, কথাটা হলো নবুয়তের ভয়ঙ্কর পূর্বাভাস। পড়েছেন কিনা জানি না। নবুয়তের ভয়ঙ্কর পূর্বাভাস লিখছে কারে নিয়ে জানেন? লিখছে জামিয়া রহমানিয়ার ডিরেক্টর মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নামে। শুধু লিখছে না, তথাকথিত কিছু বক্তায় স্টেজে উঠে বক্তৃতাও করছে। যে এরপরে নবুয়ত দাবু করতে পারে। এরা কারা? এরা কারা? এইসব জিনিসগুলো রে যদি এমনি ধরে বলা হয়, ধরে যদি জিজ্ঞেস করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, জি, এটা আমরা 100% বিশ্বাস করি না করি না? জোর করে বলেন। তা আমরা তো এটা 100% বিশ্বাস করি ভাই। তা তোমার কাছে একটা দাবি করতেছি, তুমি একটা কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর নবী নাই, এর পক্ষে 5টা হাদিস বলো। সনদ বলতে হবে না, শুধু হাদিসটা বলো। আমার বক্তব্য ওইখানটাতে নয় ভাই, প্রতিবাদ যে কেউ যে কোনো লোকের এগেনস্টে করতে পারে, তার ভাষা হতে হবে এক মার্জিত। 2, ভাষা তার ব্যক্তিগত হলে চলবে না, ভাষা হতে হবে হয় কোরআনের নইলে রাসূলের হাদিসের। শুনছেন নাকি? হ্যাঁ, বক্তব্যের প্রাসঙ্গিকতা আজ মোটামুটি শেষ।